বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকাল ৩টায় কঠোর নিরাপত্তায় নাইমুর রহমান দুর্জয়কে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে মামলা দিয়ে ঢুকাইছে। তার বহুত মামলা মিথ্যা মামলা দিয়ে ঢুকাইছে। তারা যে সমস্ত মামলা আমার ৩টা মামলা দিয়েছিল, যারা নেতৃত্বে স্থানীয় তাকে নির্দেশই করে হয়েছে। যে যেখানে পারছে আওয়ামী লীগের কোনো সব করে নাই, সুযোগ অবহেলা করে নাই। এদিকে আদালতে দুর্জয়কে আনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দুর্জয়ের ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকে। আমার দেখা মতে যে নাই সে না করছে, তার বাংলাদেশ দণ্ডবিধি আদালতে তার সর্বোচ্চ ফাঁসি দাবি করছে। আমাদের উপরে প্রেশন চালাইছে তার দলীয় কর্মীদের একাধিকবার সিংদুর ইউনিয়নবাসীকে, সিংদুর ইউনিয়নের স্কুলের যে মিটিংয়ে আমার কাপড় চুপড় ছেড়ে নিয়েছে ইনভাইট করে। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন দুর্জয়। ক্ষমতায় থাকার সময় দাপট আর দুর্নীতি করে কামিয়ে নেন কোটি কোটি টাকা। তার বিরুদ্ধে ১১,২১,৮১,০০০ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আমরা চাই এই অভ্যুত্থানের পক্ষ থেকে যেন সরকার তাদেরকে যথাযথ উপযুক্ত যেন শাস্তি দেয়। মানুষের সরজমি কাইটে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছে, বিভিন্ন জনে বিভিন্নভাবে ফাপড় দিয়ে জায়গা সম্পত্তি লিখে নিছে। ঢাকা শহরের লালমাটিয়ায় ২৫২৩ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট, ৩টি গাড়ি ও মানিকগঞ্জ শহরে ডুপ্লেক্স বাড়ি রয়েছে। আর এই সম্পদ গড়ে তোলেন বালুমহল, টেন্ডারবাজি, পরিবহনের চাঁদাবাজি, জমি দখল ও চাকরির নিয়োগ বাণিজ্যের মাধ্যমে। এরই মধ্যে ২১ জানুয়ারি আদালত লালমাটিয়ায় ২৫২৩ বর্গফুটের ফ্ল্যাট, 3টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।